আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার, বাংলাদেশের সমুদ্র সৈকত, অনেক সুন্দর একটি সমুদ্র সৈকত কক্সবাজার। তো এখানে আসেন নাই এমন মানুষ তো তেমন একটা খুঁজে পাওয়া যাবে না। তো সচরাচর আমরা প্রত্যেক বছরে অনেকে আসি আর অনেকে আবার আসার চেষ্টা করি। তো যে যেখান থেকে আসেন আপনারা একটি সতর্কমূলক ভিডিও হিসেবে এটাকে ধরে নিতে পারেন। তো আপনারা কয়েকটা জিনিস এখানে আসার পর একটু সতর্ক থাকবেন। প্রথমত যে জিনিসটা সতর্ক থাকবেন সেটা হলো, আপনারা যখন সিট নেবেন, এখানে আসার পর অনেকে রেস্টের জন্য আমরা সিট নিয়ে থাকি ঘন্টা প্রতি 40 টাকা অথবা কারো থেকে 30 টাকা, কারো থেকে 60 টাকা। তো আপনারা 1 ঘন্টায় কত টাকা এটা আপনারা ওনার সাথে কথা বলে ভেঙে নেবেন, দরদাম করে নেবেন। প্রথমত এই জিনিসটা করবেন। আর দ্বিতীয়ত যেই জিনিসটা একটু কেয়ারফুল থাকবেন সেটা হলো, আপনারা যখন এই সিটে বসে থাকবেন তখন আপনাদের সিটে কখনো মোবাইল রাখবেন না। এক সাইডে মোবাইল রেখে অন্যদিকে কথা বলবেন না, মোবাইলটা নিমিষে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানিব্যাগ এবং মোবাইলগুলো এগুলো একান্ত নিজের কাছে রাখবেন, কাছে রাখার চেষ্টা করবেন, চোখের সামনে রাখার চেষ্টা করবেন। তো এই জিনিসগুলো কিন্তু ঘটে থাকে। আর 3 নম্বরে যে জিনিসটা আপনারা লক্ষ্য থাকবেন, যে এখানে বসার পর আপনাদের এখানে অনেক ফলাফল আসবে, যে বডি ম্যাসেজ করে দেওয়ার জন্য, আপনাদের চুলগুলো টেনে দেওয়ার জন্য। তো প্রথমত তাদের কাছে বলবেন যে কত টাকা। আপনারা যদি চুল অথবা বডি ম্যাসেজ করতে চান তাহলে জিজ্ঞেস করবেন যে কত টাকা লাগবে, কত মিনিট দিবে। তো আপনি 20 টাকাও যদি বলেন, 30 টাকাও যদি বলেন, সে কি করবে, আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা অথবা আধা ঘন্টা 40 মিনিট সে আপনাকে বডি ম্যাসেজ করতে থাকবে, চুলগুলো টানতে থাকবে। টানার পরবর্তীতে আপনাকে 1 ঘন্টা পর বলবে যে 1000 টাকা, 2000 টাকা। তারা কিন্তু একটা সিন্ডিকেট। ছোটো পোলাফাইন দেখে আপনি ভাববেন না যে তাদের উপরে কোনো লোক নেই। তো তারা ঝগড়া করবে, তারা কান্নাকাটি করবে, করার পর বড় যে মানুষগুলো টোটালি সিন্ডিকেট যারা, তারা চলে আসবে। তাদের যে লিডার তারা চলে আসবে, আসার পর বলবে যে হ্যাঁ বলে নাই সে 20 টাকা করে। তো 20 টাকা মিনিট অথবা 5 মিনিট 20 টাকা, এইভাবে তারা আপনাকে কর দেওয়ার চেষ্টা করবে, আপনার কাছ থেকে পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর 4 নম্বরে যে জিনিসটা লক্ষ্য রাখবেন, কক্সবাজার সমুদ্র সৈকতে আসার পর এই জিনিসটা, এই চক্রের আন্ডারে আমরা অনেকেই পড়ে থাকি, এই বিপদে অনেকেই পড়ে থাকি। সেটা হলো, ফটো যখন আমরা তুলি, যখন ক্যামেরাম্যান আসে, এই ক্যামেরাম্যানের ক্যামেরা দেখে আমরা ফটো তুলতে যাই। এই ফটো তুলতে দেখে কিন্তু আমরা অনেকেই করি যে আমাদের শখ জাগে যে ফটো তোলার জন্য সমুদ্র সৈকতে আসছি, যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো না তুলি তাহলে কেমন দেখা যায় অথবা এটা কেমন হয়। তো শখের বসে অথবা যে কোনো কারণে আমরা ফটো তুলে থাকি। এই ফটো তোলার আগে আপনারা অবশ্যই ওনাকে জিজ্ঞেস করে নেবেন ফিস কত টাকা করে, আর আপনি কত পিস তুলবেন সেটাও জিজ্ঞেস করে নেবেন। উনি কী করবে, আপনি 10 পিস বলবেন, উনি তুলবে 60 পিস। আপনার একটা ছবি হাফ এবং ফুল মাঝারি সাইজ, উনি একটা ফটোকে 3 সাইজ করবে। তো আপনি দেখবেন যে 10-12টা ক্লিক করছে, কিন্তু পরবর্তীতে ফটো দেখবেন 40 থেকে 50টা। আপনি ওনাকে বলে দিবেন যে আমি যখন বলবো ক্লিক করার জন্য আপনি তখনই ক্লিক করবেন, আমি যেভাবে দাঁড়াবো সেভাবে আপনি ফটো নেবেন আমি বলার পর। এই জিনিসগুলো যদি আপনি কথাবার্তা বলে নেন, আশা করি কক্সবাজারে যে যাত্রাটা আপনার শুভ হবে। আর যদি আপনি কোনো জায়গায় বসে, ইভেন কি আপনি হোটেলে যখন যাবেন, হোটেলে যাওয়ার সময় আপনি একটু সতর্ক থাকবেন, হোটেলে কোন জিনিস কত টাকা ভাত এবং মাংস, মুরগি, এগুলো আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। কক্সবাজারে যাওয়ার পর প্রত্যেকটা জিনিস আপনি জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে আপনার এই যাত্রাটা শুভ হবে, আপনি খুব ভালোভাবে ওইখান থেকে আসতে পারবেন, আপনার খরচটা কম হবে। আর যদি না জিজ্ঞেস করেন, জায়গায় জায়গায় আপনি বিপদের সম্মুখীন হবেন, আপনি আর্থিক অবস্থায় ক্ষতিগ্রস্ত হবেন। তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা আজকের ভিডিওটি যদি আপনার উপকার মনে হয়, যদি প্রয়োজন মনে হয়, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে যুক্ত রয়েছেন আর যারা ইউটিউব থেকে যুক্ত রয়েছেন, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Buenas tardes.